উদযাপন করে আমাদের এই শহীদ ভাইদের এই লাশের উপরে এই আহত জুলাই যোদ্ধা, যাদের চোখ নাই, যাদের হাত নাই, যাদের পা নাই, যারা অঙ্গুত্ব হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। সেই বিনির্মাণ বাংলাদেশের লক্ষ্যে তাদের যে দায়িত্ব, তাদের যে নৈতিক চিন্তা ভাবনা ছিল, সেটা শুধুমাত্র তারা টাকার বিনিময়ে লেনদেন করছে। আমরা মনে করি, আমরা আবারও বলছি যে 24-এ যা হয়েছে, আমরা যে ভুলটা করেছি, আমরা স্বীকার করে আমরা ভুল করেছি। যদি ভুল না করতাম তাহলে আসিফ নজরুলের মতো উপদেষ্টা, আরও কতগুলো ঘদ্দবে বৃদ্ধ উপদেষ্টাদেরকে আমরা বসাইতাম না। আমরা যদি ওই বদমাইশগুলোকে না বসাইতাম, আজকে আমরা অবশ্যই হাদি ভাইয়ের হত্যা সহ যতগুলো শহীদ পরিবার আছে, যতগুলো আহত জুলাই যোদ্ধা আছে, তাদের বিচার পাইতাম। ভাই আরেকটা কথা বলি, আপনারা সবসময় জেলা এবং শহরগুলোতে শহীদ পরিবার যারা আছে, যারা একদম শহরে তাদের খোঁজখবর নিয়ে থাকেন, দয়া করে আপনাদেরকে বলি, আপনারা অনুগ্রহপূর্বক বিভিন্ন জেলা উপজেলায় শহীদ পরিবারের খোঁজ নিয়ে দেখবেন। সেখানে গিয়ে এমনও আমি দেখতে পেয়েছি, একজন বৃদ্ধ মা, একজন বৃদ্ধ বাবা, ওনার বয়স 70, মায়ের বয়স 60, ওনার একটা সন্তান ছিল, ওনার সন্তান মারা গেছে, উনি বিবাহিত ছিল, ওনার স্ত্রী সঞ্চয়পত্র টাকা নিয়ে চলে গেছে। তো এই যে বাবা মা বা এই যে শহীদ হয়েছে, অধিকাংশ শহীদ হয়েছে আমার খেটে খাওয়া মানুষ, পেশাজীবী, ছাত্র, মাদ্রাসার প্রতিনিধি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, সবাই। কয়জন বিত্তবান ছেলে শহীদ হয়েছে বলেন তো? কয়জন ক্ষমতাশীল ব্যক্তির ছেলের আন্দোলনে এসেছে দেখেন। সাবেক কয়েকটা এমপি মন্ত্রীর কথা যদি বলি, বিভিন্ন রাজনৈতিক দলের ফেসিবাদে, ওদের কয়েকটা ছেলে এখানে ছিল আন্দোলনে। তাদের ছেলে তো ভাই এখানে থাকবে না, তাদের ছেলে দেশের বাইরে থাকবে, পড়াশোনা করবে। আর আমরা কি কারো সন্তান নই? আমাদের কি মা বাবা নাই? আমাদের কি কোনো মূল্য নাই? আমাদের কি কোনো পরিবার পরিজন নাই? আমরা শুধু দেশের জন্য আসবো, রক্ত দিয়ে যাবো। তামাশা পাইছেন নিয়ে না? রক্ত হতে সস্তা হয়ে গেছে। আগে রক্ত দিছি, এবার রক্ত নিব। আগে রক্ত দিছি, এবার রক্ত নিব। এবার রক্ত নিব। মামলা এবং হাদি ভাইয়ের যে খুনি, আপনি কি মনে করতেছেন যে এখন রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে ওই প্রসঙ্গটা ধামাচাপা পড়ে যাচ্ছে? আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলি। আমার কাছে মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মতামত, আমার কাছে মনে হচ্ছে, দেখেন, যদি এই মুহূর্তে শহীদ হাদি ভাইয়ের খুনিকে ধরা হয়, তাহলে অবশ্যই তার সাথে কারা কারা যুক্ত ছিল এটা প্রকাশে চলে আসবে। এমনও হইতে পারে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটার ভিতরে হাত আছে, উপদেষ্টা পরিষদের অনেকের এটার ভিতরে হাত আছে। তারা যদি এর সাথে যুক্ত থাকে, তাহলে হাদি ভাই আমাদের কোথায় বাস করে? অন্তরে বাস করে। তাহলে সারা বাংলাদেশের মানুষ আবার রাজপথে নেমে যাবে। তারা চায় না যে নির্বাচনের আগে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বাংলাদেশে সৃষ্টি হোক, আবার বড় কোনো আন্দোলন হোক। আমরা তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে এনে এবং হাদি ভাইয়ের খুনের সাথে কারা কারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করে না হবে কারা তারা, ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। করতে আইসেন ভরে দিব, একদম বলে দিলাম, নির্বাচন করতে আইসেন ভরে দিব একদম, নির্বাচন হবে না।